সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির অধীনে চরম ভোগান্তির মধ্যে ছিল। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে ঢাবির অধীনে আমাদের পরিচয় সংকটের বিষয়টি। আমরা সরকারকে আমাদের সমস্যার বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি, তারা আমাদের কথা শুনেছেন, দাবির যৌক্তিকতা উপলব্ধি করতে পেরেছেন এবং সবশেষে চূড়ান্তভাবে সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দিয়েছেন। আমরা যারা এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছিলাম তাদের পক্ষ থেকে 5 দফা দাবি আপনাদের সম্মুখে উত্থাপন করছি। শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। সকল বর্ষের চলমান পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। পরিস্থিতিতে সাত কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি, শিক্ষা মন্ত্রণালয় এবং সাত কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে আগামী 2 দিনের মধ্যে একটি টেবিল টকের আয়োজন করতে হবে। যেটা বলছিলাম, যেহেতু আহত শিক্ষার্থীদের সাথে এবং যাদেরকে অপমানিত করা হয়েছিল সামষ্টিক প্রেক্ষাপটে সাত কলেজের সাথে, সেভাবে তাদের কোনো অফিসিয়াল মিটিং হয়নি, আলোচনা হয়নি কি হচ্ছে প্রভিসি মামুন স্যারের এবং কি হচ্ছে অন্যান্য দোষীদের। কাজেই এটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিলাম। এরপরে রাকিব সহ সবাই যারা আহত হয়েছে আমরা সামষ্টিকভাবে বসে পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত আমরা জানাবো যে আসলে কি করা যায়। এখন কথা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করতে গিয়ে তারা রক্ত দিয়েছে, তাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান যদি হয় সেটা একটা সমাধান হতে পারে, কিন্তু তাদের জন্য আমরা আপাতত শুধুমাত্র রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এড়ানোর জন্য থানা ঘেরাও কর্মসূচি এবং যে আমাদের ওই যে বাস ভাঙচুরের ব্যাপারটি, আটকানোর ব্যাপারটি, এখান থেকে বেরিয়ে এসেছি। কিন্তু 24 ঘন্টা পরে আমরা আবার কি কর্মসূচি দেওয়া যায় সেটি নিয়ে একটি রূপরেখা প্রণয়ন করে জাতির সামনে তুলে ধরবো। আর এর মধ্যে যদি আলোচনা করে সমাধান করা যায় তাহলে সেটিও আমরা ওই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রকে জানিয়ে দিব। আপনার নাম এবং কোন কলেজের? আমাদের আজকে যে ভাই আপনার নাম কি আর কলেজ বলেন, পরিচয়টা একটু দিবেন। আব্দুর রহমান, শিক্ষার্থী, ঢাকা কলেজ। আমি জাকারিয়াবাড়ি, শিক্ষার্থী, কবি নজরুল সরকারি কলেজ। রক্ত দিয়েছি, এটা না বসে সমাধান হবে। সমাধান না হয় নিয়ে এখনো পর্যন্ত রাষ্ট্রের কর্তৃপক্ষ আমাদের হাসপাতালে গিয়ে দেখতে পারে না কিভাবে করে পিটিয়ে আহত করা হয়েছে। এটা একটা ধিক্কার আমাদের। আপনারা বলছেন যে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে সাত কলেজ নিয়ে, এখানে তিতুমির বিশ্ববিদ্যালয় 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে, তারা আলাদা বিশ্ববিদ্যালয়ে যায়, তাহলে সেটি কি হবে? দেখেন, আপনারা জানেন এই রাষ্ট্রের কোনো শিক্ষার্থী কিন্তু চাইলে সেখানে আরেকজন শিক্ষার্থীকে বাধা দিতে পারে না। শিক্ষার্থী হয়ে তিতুমিরের কিছু শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয়ে যায় সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না। তবে এটিও সত্য যে তিতুমিরের অসংখ্য শিক্ষার্থী প্রতিনিয়ত ফেসবুকে, মেসেঞ্জারে, অনলাইনে, অফলাইনে তারা যোগাযোগ করে সাত কলেজের সমন্বয় যে বিশ্ববিদ্যালয় হচ্ছে তার সাথে আছে। এখন কথা হচ্ছে যেহেতু এটি একটি অমীমাংসিত চুক্তি, এটা নিয়ে ব্যক্তিগত আমরা অন্য শিক্ষার্থীর কথা বলে কোনো কন্ট্রোভার্সি তৈরি করতে চাই না। এটি সকল শিক্ষার্থীদের সাথে রাষ্ট্র বসে যে সিদ্ধান্ত দিবে ওটি হবে শিরোধার্য এবং এটি হবে শেষ সিদ্ধান্ত। আমরা আহ্বান জানাবো।